মেসি নেইমারের সাথে ক্রিস্টিয়ানো রোনালদো এবারের বিশ্বকাপে খেলছেন। 41 বছর বয়সে ক্যারিয়ারের ষষ্ঠ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবেন এই পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার সন্ধ্যায় পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ 27 জনের স্কোয়াড ঘোষণা করেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বাকি সব দল যখন 26 জনের স্কোয়াড দিয়েছে, পর্তুগাল তখন কিভাবে একজন বেশি নিয়ে বিশ্বকাপে যাচ্ছে? পর্তুগালের স্কোয়াড মূলত 26 জনের হলেও গত বছর সবাইকে কাঁদিয়ে পরলোকে চলে যাওয়া দিয়াগো জোটাকে প্রতীকী সদস্য ধরে 27 জনের নাম ঘোষণা করেছেন মার্তিনেজ। দলে চমকও আছে, সেটা হচ্ছে 26 জনের স্কোয়াডে 4 জন করে গোলকিপার এবং রাইট ব্যাক রাখা। মার্তিনেজ হয়তো এই কারণে বাদ দিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও পালহিনহা ও ম্যাথুস ফার্নান্দেসকে। অন্যদিকে রাইট ব্যাক 4 জন হলেন জোয়াও ক্যান্সেলো, দিয়াগো ডালট, ম্যাথুস নুনেস এবং নেলসন সেমেদো। এদের মাঝে ক্যান্সেলো আবার লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন। দলটিতে এই পজিশনে স্পেশালিস্ট কেবল নুনো মেন্দেজ। অন্যদিকে ম্যাথুস নুনেস আবার মিডফিল্ডে দারুণ পারদর্শী। 4 বছর পর গত মার্চে জাতীয় দলে ফেরা রিয়াল সোসিয়াদাদের ফরওয়ার্ড গঞ্জালো গুয়েদেস জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। আছেন মাত্র 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মার্কোয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার সামুয়েল কস্তা। দলে সুযোগ পাওয়া বাকি উল্লেখযোগ্য ফুটবলাররা হলেন গোলকিপার দিয়াগো কস্তা, সেন্টার ব্যাক রুবেন ডিয়াজ, মিডফিল্ডে ভিতিনহা, হোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লেয়াও এবং হোয়াও ফেলিক্স। নাভিদ হাসান, সোনালী নিউজ।